শুভ সকাল বন্ধুরা। আজ 4 জুলাই শনিবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাজ্যে বেশ কয়েকদিন থেকে প্রশাসন চালাচ্ছে বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান। রাজ্যের বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে উচ্ছেদ করে। তবে এবার মসজিদ মাদ্রাসা নয়, এবার একসঙ্গে 3টি মন্দিরের উপর চালানো হলো বুলডোজার। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হয়েছে জানকী মন্দির, রাম ঠাকুর মন্দির এবং শিব মন্দির। কেবল মন্দির নয়, বেশ কয়েকটি পরিবারের বসতগৃহ উচ্ছেদ করে ভেঙে ফেলা হয়েছে। রাজ্যের বকলিয়াঘাটে এই প্রশাসন বুলডোজার মুডে অ্যাকশনে নেমেছে। উচ্ছেদ স্থল থেকে 200 মিটার পর্যন্ত প্রশাসন ব্যারিকেড বেঁধেছে। একই সঙ্গে ভেঙে ফেলা হয়েছে 3টি মন্দির। রাজ্যের ই-রিকশা চালকদের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ব্যাট বিএমএস মোবাইল অ্যাপ। শুধুমাত্র রাজ্যেই নয়, গোটা দেশের ই-রিকশা চালকরা এই ব্যাট বিএমএস মোবাইল অ্যাপে আতঙ্ক। ই-রিকশা বন্ধ করে দেওয়া যায় BAT বিএমএস মোবাইল অ্যাপ দ্বারা। এর ফায়দা নিয়ে অনেক মানুষই মজা করে ই-রিকশা চালকদের ই-রিকশা মাঝপথেই বন্ধ করে দেন। ব্যাট বিএমএস মোবাইল অ্যাপ ব্যবহার করে ব্লুটুথ কানেক্ট করে পার্শ্ববর্তী ই-রিকশাগুলি চলাচল করা বন্ধ করে ফেলা যায়। আর এরই ফায়দা নিয়ে অনেক দুষ্টচক্ররা মাঝপথেই ই-রিকশা বন্ধ করে দেন। তবে এবার ব্যাট বিএমএস মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা সাবধান। প্র্যাঙ্ক করার নামে ই-রিকশা চালকদের হয়রানি করলেই এবার শাস্তির বিধান দেওয়া হয়েছে। মাঝপথে যদি ব্যাট বিএমএস মোবাইল অ্যাপ ব্যবহার করে কেউ কোনো ই-রিকশা বন্ধ করে দেন, তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে। 3 বছরের জেল হতে পারে এবং সেই সাথে 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। এবার ব্যাট বিএমএস মোবাইল অ্যাপের বিরুদ্ধে সরকার শুরু করবে তদন্ত। দেশের নাগরিকদের গোলাম বানাতে চাইছে সরকার। বিজেপি সরকারের বিরোধ করলেই নাগরিকদের বিরুদ্ধে মামলা দাখিল করা হবে নাকি? পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সেবক নয়, পুলিশ প্রশাসন জনতার সেবক। এবার বিজেপি সরকারের তীব্র সমালোচনা করল বোম্বে হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, দেশে বিজেপি সরকারের বিরোধ প্রতিবাদ করলেই নাগরিকদের গ্রেফতার করে সরকার। সরকারের সিদ্ধান্তের সমালোচনা অথবা বিরোধ করলেই নাগরিকদের ভয় দেখানো হয়। ভয় পেয়ে এবার বিরোধ করতে চাইছেন না নাগরিকরা, আন্দোলন করতে ভয় পাচ্ছেন দেশের নাগরিকরা। সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলেই নাগরিকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আসলে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করা তো নাগরিকদের মৌলিক অধিকার। প্রশ্নপত্র ফাঁস হলেই সরকারের সমালোচনা করেন নাগরিকরা, তবে এবার সমালোচনা করতে ভয় পাচ্ছেন দেশের নাগরিকরা। আসলে দেশের নাগরিকদের গোলাম বানাতে চাইছে সরকার। আগামীকাল 5 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অসম লোকসেবা আয়োগের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা অথবা APSC পরীক্ষা। রাজ্যের 15টি পরীক্ষা কেন্দ্রে এর জন্য বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে গৌহাটি পুলিশ প্রশাসন। গৌহাটি পুলিশের উপ আয়ুক্ত নিরুপম হাজারিকার জারি করা এক নির্দেশ অনুসারে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে জারি করা এই নিষেধাজ্ঞার লক্ষ্য হচ্ছে পরীক্ষা স্বচ্ছ এবং সুন্দরভাবে পরিচালনা করা। গৌহাটি পুলিশ আয়ুক্তর অন্তর্গত 15টি কেন্দ্রে 13,500-র অধিক পরীক্ষার্থীর পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্দেশের অধীনে পরীক্ষা কেন্দ্রগুলির 100 মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষা পরিচালনা এবং নিরীক্ষণ নিয়োজিত প্রার্থী এবং কর্মচারীরা সকল ব্যতীত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে যে কোনো ব্যক্তির। মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার 4 মাসেরও বেশি সময় পর 3 জুলাই থেকে তেহরান আনুষ্ঠানিকভাবে 6 দিনের জাতীয় শোক পালন শুরু করেছে। ইরান এবং ইরাকে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় লক্ষ লক্ষ মানুষ এবং অসংখ্য আন্তর্জাতিক প্রতিনিধি দলের অংশগ্রহণের ফলে এটিকে আধুনিক ইরানের ইতিহাসের অন্যতম বৃহত্তম অন্ত্যেষ্টিক্রিয়া হিসাবে বিবেচনা করা হবে।
4 জুলাই ইরানের বহু কর্মকর্তা এবং রাশিয়া ও চীন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিনিধি দল স্মরণসভায় যোগ দেবেন এবং শোক প্রকাশ করবেন। 5 জুলাই তেহরানের একটি মসজিদে খামেনেইয়ের মৃতদেহ শায়িত রাখা হবে, যা দেশব্যাপী জাতীয় শোকানুষ্ঠান সূচনা করবে। একই বিমান হামলায় নিহত তার কন্যা, জামাতা এবং নাতনি ও নতুন নেতার স্ত্রীর মরদেহ সঙ্গে রাখা হবে। আগামী 5 জুলাই খামেনেইয়ের কফিন তেহরানের একটি মসজিদে নিয়ে যাওয়া হবে, যার মাধ্যমে দেশব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হবে। এবার জাতীয় সড়কের মতো রাজ্যের হাইওয়েগুলিতে টোল ট্যাক্স আরোপ করা হবে এবং এক্ষেত্রে গাড়ি থেকে শুরু করে জিপ, বাস কিংবা ট্রাক অথবা ট্রলার সমস্ত যানবাহনের জন্য নতুন টোল ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে টোল ট্যাক্স বিধিমালা 2026 অনুমোদন করা হয়েছে। সেই প্রস্তাব অনুযায়ী রাজ্য জুড়ে হাইওয়েগুলিতে চলাচলকারী যানবাহনগুলিকে এবার টোল ট্যাক্স দিতে হবে। সেক্ষেত্রে বিহার রাজ্যের হাইওয়ের দৈর্ঘ্য মোট 3614 কিলোমিটার, যার মধ্যে 3617 কিলোমিটার জুড়ে শুধুমাত্র 2 লেনের রাস্তা আর বাকি 40 কিলোমিটার রাস্তা 4 লেনের। কিন্তু যেহেতু রাস্তাগুলি এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি, তাই এগুলিতে নতুন টোল ট্যাক্সের হার কার্যকর করার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। উল্লেখ্য, হাইওয়েতে হালকা মোটরযানের জন্য টোল হার প্রতি কিলোমিটারে 1 টাকা 25 পয়সা। ট্রাকের মতো ভারী যানবাহনের জন্য রেট নির্ধারণ করা হয়েছে 6 টাকা 65 পয়সা। এমনকি আরও ভারী যানবাহনের জন্য টোল ফি দিতে হবে প্রতি কিলোমিটারে 8 টাকা 10 পয়সা। ডিজিটাল মাধ্যম অথবা ফাস্ট্যাগের মাধ্যমেই পেমেন্ট করা যাবে। রাজনৈতিক অঙ্গন থেকে সুপ্রিম কোর্ট, নাগরিকত্ব নিয়ে বিতর্ক দেশ জুড়ে। বিজেপি রাজনৈতিক দলগুলির প্রশ্ন, 12 বছর ধরে ক্ষমতায় রয়েছে মোদী সরকার। যদি তারা মনে করে আধার, ভোটার, পাসপোর্ট, পেন কোনোটাই ভারতীয় নাগরিক হওয়ার প্রমাণপত্র নয়, তাহলে কেন এতদিনেও একটি নাগরিকত্ব কার্ড কেন করা গেল না? এই লাগাতার চাপানো উত্তরের মধ্যেই এবার শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার একটি নাগরিকত্ব কার্ড আনার পরিকল্পনা করেছে। যদিও এই উদ্যোগ নতুন নয়, আগেও এই নিয়ে একাধিকবার জল্পনা হয়েছে। তবে এবার শোনা যাচ্ছে অস্বস্তি কাটাতে নাগরিকত্ব কার্ডের উদ্যোগ নেওয়া হচ্ছে। সংসদে আসতে পারে বিল। আগামী বছরের বাজেটে ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের জন্য বরাদ্দ করার প্রস্তাবও এসেছে। সরকারি সূত্রের খবর, যেহেতু এতদিন সেন্সাস হয়নি এবং প্রকৃত জনসংখ্যার পরিসংখ্যান আসেনি, তাই সিটিজেনশিপ কার্ড করা যাচ্ছিল না। 2027 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে সেন্সাস। মার্চ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। 2028 সালে পূর্ণাঙ্গ সেন্সাস রিপোর্ট আসবে। তারপরেই ন্যাশনাল সিটিজেনশিপ কার্ডের কাজ শুরু হবে। 2029 সালের লোকসভা ভোটের আগেই নাগরিকত্ব কার্ড পাবেন নাগরিকরা, এমনই সম্ভাবনা। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 4 জুলাই শনিবার বরাক উপত্যকার 3 জেলায় তীব্র গরমের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।